হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন সকলে? আমরা আজকে বর্তমানে এখন অবস্থান করছি দিনাজপুরের লুৎফর নেচার টাওয়ারে এবং আমরা চলে এসেছি রাজু ভাই আর আমি এই যে ফোন কিনতে। আমরা প্রথম ফোন কিনছি এবং প্রথম এই নতুন ফোনের আপনারা দেখবেন ব্লগ, এটা হচ্ছে প্রথম ব্লগ। তো ফোন নেওয়া হয়েছে। আপনারা অবশ্যই বলবেন যে এই ফোনটা আসলে কেমন ক্যামেরা, কেমন কোয়ালিটি এবং আসলে কি ফোনটা হতে পারে, আসলে এই ফোনের নাম কি হতে পারে। যদিও আমরা গোপন সূত্রে জানাই দিব, তারপরেও আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে এই ফোনটা কি ফোন হতে পারে এবং কেমন ক্যামেরা, কেমন লাগতেছে দেখতে। পাশাপাশি হচ্ছে যে এই যে কি বলে, যে কি যেন বলে, কি বলে সেটা তুমি বলো। আচ্ছা কি যেন বলে, আচ্ছা সেটা হচ্ছে আছে চলছে তো, আর আমরা কাটিং মানি করব। আচ্ছা, তারপরে হচ্ছে যে ক্যামেরার কোয়ালিটি কেমন, সাউন্ড কোয়ালিটি কেমন, যদিও ফ্যান চলতেছে, সাউন্ড কোয়ালিটি কেমন। পাশাপাশি আসলে এই ফোনটার থেকে আরও অন্য ফোন কিনলে বেশি ভালো হতো নাকি আরেকটু আপনাদের অভিজ্ঞতায় যারা জানেন যে আসলে এরকম সেরকম ফোন কিনলে বেশি ভালো, কোন ফোন বেশি ভালো ক্যামেরার জন্য, নিউজ করার জন্য, ব্লগ করার জন্য, পাশাপাশি হচ্ছে গান গাওয়ার জন্য, বিভিন্ন জায়গায় ব্লগ করার জন্য যে ফোনগুলো ইউজ করা হয়, আসলে কেমন ফোন হয়। আমরা এটা নিলাম প্রাইমারি লেভেলের। আপনারা এরপরে সাজেস্ট করবেন, আমাদেরকে পরামর্শ দিবেন, তাহলে আমরা আরও ফোন নিব ইনশাআল্লাহ। তবে এইটা ফোন হারার পরে না, আগেই নিতে পারি আমরা, হ্যাঁ প্রয়োজন পড়তে পারে। কি বলেন না? আচ্ছা, এখানে যে ভাইরা রয়েছে, এই ভাইয়ের শোরুম থেকে আমরা নিচ্ছি ফোন। আচ্ছা, এরপর আমি কিছু বলি। যারা দিনাজপুরে যারা আসতে চান, দিনাজপুরে ঘোরার মতো অনেক জায়গায় আছে। আপনারা ঢাকা থেকে যারা আসবেন, অবশ্যই দিনাজপুরে দেখার মতো কিছু জায়গা রয়েছে। তো সেই জায়গাগুলো আপনাদেরকে আমরা কি বলে মেনশন করে দিয়ে দিব, আপনারা এখানে দেখতে পাবেন। আর সর্বোপরি যেটা বলবো, এই ফোনটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমার কিন্তু কিডন্যাপার ধরছিল ঢাকায়। তো মারপিট করার পর আমি আপনাদের একটু দেখাই। মারপিট করছিল, এরপরে হচ্ছে যে আমার কাছে যত টাকা পয়সা ছিল সব নিয়ে গেছে। সেখানে আমাকে আটক করে মোটামুটি 4 ঘন্টার মতো পিটাইছে। ওদের ফোনটা সহ নিয়ে গেছে, ফোনটা সহ নিয়ে গেছে। হ্যাঁ, ফোনটা সহ নিয়ে গেছে। তো ওই ফোনটার যত অ্যাক্সেস আছে সব কিছু ওই ফোনে। আর এরপরে হচ্ছে যে আমার ফেসবুক, মেইল, ইউটিউব চ্যানেল, যা এভরিথিং যা আছে সব কিছু ওই ফোনে কিন্তু দেওয়া আছে। তো কেউ যদি আপনার কি বলে হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে আমার নামে কেউ যদি টাকা পয়সা চায়, সেখান থেকে কিন্তু আপনারা বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে। পারলে আপনারা আরও টাকা নেবেন ওখান থেকে, যদি চায় তাহলে আপনারা নেবেন আর কি। যদি যদি রাজু ভাই টাকা চায় তাহলে বলবেন যে রাজু ভাই আপনি টাকা দেন, ঠিক আছে না ভাই? তাহলে ওখান থেকে যদি টাকা পান পরে রাখিয়ে দিয়ে না, বাসা পরে আবার টাকার ভাগ দিয়ে না আমাদেরকে, ঠিক আছে না? হ্যাঁ, তো আমরা এখন ফোন কিনলাম। তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা একটু কি বলে কি যেন ভাইয়ের নামটা জানো? রুমেল টেলিকম। আচ্ছা, হ্যাঁ একটু এদিক ধরো। আমরা এখন রুমেল ভাইয়ের কাছে যাব, ওনার কাছ থেকে শুনবো যে এই যে যারা এখান থেকে ভাই, এই যে আসল মানুষ তো আপনার কাছে, যেহেতু আপনি ফোন বিক্রি করেন, সেক্ষেত্রে অনেকে তো ফোন কেনার জন্য আপনার কাছে আসে। এই যে আমরা যে আসছি মানে কাস্টমার হিসাবে, বড় ভাই বা ছোটো ভাই হিসাবে না, কাস্টমার হিসাবে, মানে আমাদেরকে আপনি কতর মধ্যে কত দেবেন? অবশ্যই আপনাদেরকে 10-এর মধ্যে 10 দিব। আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আচ্ছা, আপনাকে অনেক ভালো লাগছে ভাই, আন্তরিকতা অনেক ভালো। তো যারা যদি কেউ যদি ফোন নিতে চান, এখানে অবশ্যই আসবেন। আমরা যেখান থেকে ফোন নিয়েছি, ভাইদের কার্ড আছে কি? আপনারা এই যে দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে কার্ডটি শো করে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে এসেও ভাইয়ের সাথে কথা বলে বা আমাদের রেফার দিয়ে কিন্তু ফোন নিতে পারেন। জি, লুৎফর নেসা টাওয়ারের মল মার্কেটে 10 নাম্বার দোকান। কি নাম? রুমেল টেলিকম 10 নাম্বার দোকান। হ্যাঁ, আসলেই অবশ্যই পাবেন। আর যদি না পান তাহলে এই যে ভাইয়ের চমৎকার চেহারা দেখতে পাবেন, পাশাপাশি এই ভাই থাকে, চাঁদ মাখা মুখগুলো আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, তো যদি আপনাদের কিছু বলতে ইচ্ছে করে, অবশ্যই কমেন্টে গালিগালাজ করবেন না, মানে মনের ভাব প্রকাশ করবেন আর কি, যা মনে চায়। হ্যাঁ, কারণ এখন তো দেশ স্বাধীন হয়েছে না, বলার তো সাহস সবারই আছে, অধিকার আছে। কি বলেন, ঠিক না ভাই? অবশ্যই অবশ্যই অবশ্যই। তো ইচ্ছা মতো বলবেন আর কি। তো আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা থাকবে। তো ওই কথাই রইলো তাহলে।
আল্লাহ আমাদেরকে এবং আপনাদেরকে সকলকেই সুস্থতা দান করুক এবং সকলে সুস্থতার সাথে নিরাপদভাবে চলাফেরা করবেন। গোপন জায়গা বা একাকিত জায়গা এড়িয়ে চলার চেষ্টা করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি এখানেই। সকলকেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।